গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানাবে। আর যা গরম পড়েছে, সারা রাত গরমে তো শেষ অবস্থা। তাও রাতটাতে যেভাবে সেভাবে গরমে টরমে কেটেই যায়। সকাল হয়ে গেছে, এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আমার ঘরের অবস্থা দেখো, আলনা, ড্রেসিং টেবিল, ফ্রিজ সব এলোমেলো হয়ে আছে। এখন এগুলো গুছিয়ে নিই, কারণ সারাদিন আর সময়ও হবে না এগুলো গোছানোর এখন না করলে পরে, কারণ আমি তো আবার অফিসে চলে যাব। এই জন্য সকালেই আমার একটু সময় হয়, রাতে এসে না আর কোনো কাজ করতে ইচ্ছেই করে না। রাতে এসে একটু ফ্রেশ ট্রেশ হয়ে সন্ধ্যাবেলা কিছু খেলে খেলাম, না খেলে নাই, শুয়েই থাকি, শুয়ে শুয়ে মোবাইল স্ক্রল করতে থাকি। কারণ আর রাতে আসার পরে শোরুমে সেরকম কাজ থাকে না, কম্পিউটারেরই কাজ থাকে, ওটাতেই টায়ার্ডনেস, সারাদিন বসে থাকা, কিন্তু শোয়া তো হয় না না। ওই জন্য আমি বাড়িতে সন্ধ্যাবেলা আসার পর সাধারণত শুয়েই থাকি, কিছু খেয়ে ঠেয়ে শুয়ে থাকি, পরে রাতে একবারে ডিনার করে নিই। ঘরটা এই জন্য এখনই সকাল সকাল গুছিয়ে নিচ্ছি। ড্রেসিং টেবিল, ফ্রিজের ওপরটা একদম এলোমেলো হয়ে আছে। এই যে দেখো, এখন আমার ঘর গোছানো কমপ্লিট। একটু আগে কীরকম এলোমেলো হয়েছিল, আর এলোমেলো থাকলে না ভালোও লাগে না। মা সারাদিন অন্য অন্য কাজ করে, রান্না বাড়ি এ সমস্ত করে, কিন্তু আমি এগুলো ছোট ছোট কাজ এগুলো নিজেই করি। এখন ঘরটা ঝাড় দিয়ে নিব, ঘরটা ঝাড় দিয়ে তারপর ঘরটা মুছে ফেলতে হবে। কারণ মার আবার একটু ব্যাক প্রবলেম আছে, মা এরকম হেলে হেলে না কোনো কাজ করতেই পারে না। আর এদিকে ঘর ঝাড়তে ঝাড়তে বাইরে দিয়ে এই ফুলগুলো বিক্রি হচ্ছিল। তারপরে গিয়ে আমি 20 টাকার এগুলো কিনে নিয়ে এলাম। তোমরা কি এই ফুলগুলো চেনো? এই ফুলগুলো হলো সুরিমালা ফুল। না, এগুলো কিন্তু সাজার কোনো ফুল না যে খোঁপায় লাগিয়ে দিলাম, এগুলো খাওয়া যায়। আসলে এই ফুলগুলো ডায়াবেটিসদের পেশেন্টদের জন্য কিন্তু খুবই উপকারী। আর আমাদের বাড়িতে এরকম কোনো ব্যাপার নেই, আমরা শুধুমাত্র খাওয়ার জন্যই এগুলো কিনেছি। খেতে ভালোই লাগে এগুলো, আলু টালু দিয়ে ভাজা করে খেলে বেশ ভালো লাগে। কিন্তু আজকে এগুলো আমাদের খাওয়া হবে না, কারণ মার আজকে একাদশী আছে, আর এই জন্য মা সেরকম বেশি কিছু রান্নাও করবে না। আর তাই এগুলো আমি এখন প্লাস্টিকে ঢুকিয়ে ফ্রিজে রেখে দিব। ফুলগুলো ফুলগুলোতে না খুব পিঁপড়া ছিল, গায়ে ঠায়ে উঠে গেছে একদম। ফুলগুলো দেখতে কিন্তু খুব সুন্দর। আর যেহেতু মার আজকে একাদশী আছে, এই জন্য মা বলেছে ফুলগুলো, কালকে দ্বাদশী আছে, ফুলগুলো কালকেই রান্না করবে, এগুলো ভাজবে সম্ভবত। আর এখন আমি ফুলগুলো ফ্রিজে রেখে দিয়ে আসি, কারণ বাইরে যদি থাকে তাহলে একদম শুকিয়ে যাবে। আর যেহেতু ঘর ঝাড়া হয়ে গেছে, এই ফুলগুলো এখন গুছিয়ে রাখলাম, এখন ঘরটা মুছে ফেলি। কারণ ঘর ঝাড় দিয়ে ঘরটা মুছে ফেললে ঘরটা পরিষ্কারও থাকবে, আর মা তো পারবেও না করতে। এই জন্য আমি সকাল সকাল ঘরটা মুছে নিচ্ছি। ঘর মোছা হয়ে গেলে পরে স্নান করে নেব। আর দেখো আমাদের গাছের পেয়ারা, আমরা একটাও খেতে পারি না, আর পাখি খেয়ে শেষ করে চলে যায়। রাতের দুটো বাসন ছিল, বাসন দুটো মেজে নিচ্ছি, কারণ এখন না হলে আর স্নানের পরে বাসন মাজতে ইচ্ছা করে না। আর এখন আমার মোটামুটি সব কাজই শেষ। কাজ তো আর শেষ হয় না, সংসারের কাজ। যাই হোক, এখন ব্রাশ করে স্নান করে নিয়েই আমি তুলসী তলায় জল দিয়ে নিচ্ছি। তুলসী তলায় আমাদের বাড়িতে নিয়ম আছে, আমরা প্রত্যেকেই সকালে স্নান করে তুলসী তলায় জল দিই। ছোটো একটা তুলসী তলায় শিবলিঙ্গ আছে, ওখানেও জল দেই। আর সূর্য দেবতাকে জল দিয়ে আমরা প্রণাম করি। এটা আমাদের বাড়িতে প্রত্যেকেই করে, ছোটরাও বড়রাও। মা বলে তাহলে নাকি সারা দিন ভালো কাটে। আর ঠিকই আছে, সকাল সকাল ঠাকুরের আশীর্বাদ নিয়ে বার হওয়াই ভালো। তারপর মা রান্না করছিল, মা আমাকে বলল আলুগুলো ছুলে দিতে, আলুগুলো সিদ্ধ করে দিয়েছে, আমি আলুগুলো ছুলে দিচ্ছি। তারপর মা রান্না করবে, আর আমি আলুগুলো ছুলে তারপর রেডি হয়ে নিব, কারণ অনেকটা দেরিও হয়ে গেছে, আমি রেডি হয়ে গিয়েছি। বাই।